আসলে ভোটের মাঠে ভোটের আগে থেকে কিছু বলা সম্ভব হয় না। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যাপার বলতে শিক্ষার্থীদের কাছে যাদের যোগ্য মনে হচ্ছে শিক্ষার্থীরা তাদের পক্ষে উত্তর দেবেন। নির্বাচনের সংখ্যা বলতে গেলে একটা সংখ্যার ব্যাপার তো অবশ্যই নির্বাচন যখন চলে সেই মুহূর্তে থেকে যায়, তবুও আমরা আস্থা রাখতে চাই আমরা সকল শিক্ষার্থীরা এবং প্রশাসন যদি একসাথে আমরা থাকি, একসাথে যদি আমরা সহযোগিতা করি একে অপরকে, আমরা তাহলে একটা সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র পাবো, যেখানে আসলে নিরাপত্তার ব্যাপারটা প্রশাসনকে যেরকম জোরদার করতে হবে আমাদেরকে তেমনি সহযোগিতা করতে হবে। আসলে আমরা প্রথমত প্রশাসনের উপর আস্থা রাখার জন্য কিন্তু আমরা বিভিন্ন দাবি বিভিন্ন সময় উত্থাপন করেছি এবং তারা আসলে সকল দাবির প্রতি সদয় ছিল, সকল প্যানেলের সকল দাবি তারা মানার চেষ্টা করেছে এবং নির্বাচনে যাতে প্রশ্ন না ওঠে সেই কারণে আমরা আগে থেকে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছি এবং আমরা আশা রাখতে চাই তারা স্বচ্ছতা নিশ্চিত করবে এবং একটা রাষ্ট্রকে মডেল হিসেবে স্থাপন করবে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যাপার বলতে শিক্ষার্থীদের কাছে যাদের যোগ্য মনে হচ্ছে শিক্ষার্থীরা তাদের পক্ষে উত্তর দেবেন। আসলে ভোটের মাঠে ভোটের আগে থেকে কিছু বলা সম্ভব হয় না, তবু আমরা আশাবাদী শিক্ষার্থীদের সকল ভালোবাসার উপর। আসলে অতিরিক্ত ব্যালট পেপারে যে কথাটা আমি মাত্রই শুনলাম, যদিও আমরা এ ধরনের কাজের জন্য কিন্তু সবসময় সজাগ আছি। আমরা নির্বাচন কমিশনকেও বারবার জানানোর চেষ্টা করেছি যে কেউ যদি কোনো রকম অরাজকতা করার চেষ্টা করে নির্বাচন কমিশন যেন নিজেই সেগুলোকে থমকে দেয় এবং আমরা যেন সকলে মিলে সাধারণ শিক্ষার্থী মিলে যেন সে সকল অরাজকতাকে প্রতিহত করে সুষ্ঠু সুন্দর একটা প্রশ্নবিদ্ধহীন একটা রাষ্ট্র যেন উপহার পায়। ফলাফল আসলে কালকে আগে নির্বাচন হবে, আমরা আশা রাখছি স্বচ্ছতার মধ্যে নির্বাচন হবে এবং স্বচ্ছ সুন্দর একটা নির্বাচন আমরা উপহার পেলে অবশ্যই ফলাফল মিলবে। নির্বাচনের একদম শেষ সময়ে এসে প্রচারণার সময় শেষ প্যানেল থেকে হয়তো টুকটাক অনেক প্যানেলেই নির্বাচন আচরণ বিধির প্রতি হয়তো তারা লঙ্ঘন করেছে এবং প্রশাসন আমরা দেখেছি নির্বাচন কমিশন শেষের দিকে আসে কিছু ব্যবস্থাও নিয়েছে। আমরা এখন কারোর প্রতি আর কোনো রাগ ক্ষোভ বা কোনো অভিযোগ রাখতে চাই না। আমরা চাই আমরা সকলের আচার্য শিক্ষার্থী একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমরা যেন সেই নির্বাচনটাকে সফল করি।